অনুরাগ কাকে বলে বুঝি না তো হায়, সুখে তাই দুনয়নে জল ভরে যায়। অনুরাগ কাকে বলে বুঝি না তো হায়, সুখে তাই দুনয়নে জল ভরে যায়। শুধু জানি গো ধন্য আমি, যেটুকু চাওয়ার যেটুকু পাওয়ার। শুধু জানি গো ধন্য আমি, যেটুকু চাওয়ার যেটুকু পাওয়ার। সবটুকু দিয়ে তোমাকে ও কুল ছেড়ে তাই অকুলে এলাম বন্ধু গো, তোমারই ডাকে অন্তর যার। অথই সাগর, সেই সাগরে বলো ডুবে নাকি, এ কুল ছেড়ে তাই অকুলে এলাম বন্ধু গো, তোমারই ডাকে অন্তর যার। এই আধুনিক সমাজে দাঁড়িয়ে আমরা যারা নিজেদের অতি আধুনিকতার মোড়কে মুড়ে রাখতে চাই, অন্যের কাছে কিছুতেই নিজেদের সেকেলে মানসিকতার পরিচয় প্রকাশ করতে চাই না, যুক্তি তর্ক ছাড়া কোনো কিছুকেই সহজেই মেনে নিতে নারাজ, আমার আজকের গল্পটা তাদেরই জন্য। আসলে কি বলুন তো, পরিবেশ ও পরিস্থিতির ওপর নির্ভর করে আমাদের মনের ভাবভঙ্গি, বিশ্বাস অবিশ্বাস, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই পাল্টে যায়। কিছু কিছু ঘটনা যা আমরা সুস্থ মস্তিষ্কে কিছুতেই মেনে নিতে পারি না, কিন্তু পরিস্থিতির কারণে আমাদের মনকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে যায়। আজ আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি তেমনই এক অবাক করা ভালোবাসার গল্প, যে ভালোবাসা পরিণতি পাওয়ার অবকাশ পায়নি। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি নীরা আবারও চলে এসেছি আমার নীরার আকাশ চ্যানেলে আরও একটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাতে। আজ আমার গল্পটি বেশ বড় হতে চলেছে, তাই তাড়াতাড়ি হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে যান একটি ভিন্ন স্বাদের গল্পের মজা অনুভব করতে। কথা দিলাম একেবারে নিরাশ হবেন না। তবে হ্যাঁ, আমার লেখা গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ আপনাদের প্রেরণাই আমার চলার পথের পাথেয়। আপনাদের সব্বার ভালোবাসাই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমার লেখা নতুন গল্প, তুমি ছিলে তাই। ঠিক যে বয়সে বাবা মায়ের হাজার সতর্কবাণী কানে না তুলে সন্তানরা নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে ভাসিয়ে দিতে চায় সমাজের নানান রকম রংচঙে মুখোশ পরা মানুষদের মিথ্যে প্রতিশ্রুতির জোয়ারে, যখন পড়াশোনার চাপের পাশাপাশি অভিভাবকদের বলা নানান রকম বিধিনিষেধের বেড়াজালে পড়ে নিজের প্রাণ ওষ্ঠাগত মনে হয়, তখনই অল্প বয়সের আবেগের বশবর্তী হয়ে ছেলেমেয়েরা নিজের জীবনের চরম ভুল সিদ্ধান্তটা হঠাৎ করেই নিয়ে ফেলে। তার ফলে যে শুধু তারা নিজেদের ক্ষতি করে বসে তা তো নয়, সাথে সাথে বাবা মায়ের জীবনের শেষ আশা ভরসা যে তারা, সেটা ভুলে গিয়ে তাদের বেঁচে থাকার ইচ্ছেটাকেও সযত্নে শেষ করে দেয় না বুঝে। ঠিক এমনই বয়সেই তিথিও একটি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে নিজের জীবনের চরম ক্ষতি করে বসে। সে ভুলেই যায়
যে বাবা মায়ের সযত্নে লালিত চারাগাছটি একদিন মহিরুহু হয়ে উঠে সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারত নিজের দক্ষতায়, সকলকে অবাক করে দিয়ে নিজের সফলতায় নিজেই হয়তো কখনো গর্ব করতে পারত একদিন। কিন্তু সব সুখ সবার কপালে সয় না। তিথিও তার বাবা মায়ের ক্ষেত্রেও তাই হলো। একদিন স্কুল থেকে ছুটির পর আর বাড়ি ফেরে না তিথি। তখন ওর ক্লাস 9, সামনেই বার্ষিক পরীক্ষা। কিন্তু তিথির পড়াশোনায় মন নেই। ক্লাসে ফার্স্ট সেকেন্ড না হলেও মোটামুটি ভালোই রেজাল্ট করতো মেয়েটা। ও পড়তে বসলে মা এসে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলতো, ভালো করে পড় মা, লেখাপড়া শিখে বড় হয়ে বাবার মুখ রাখিস। মানুষটা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দেবার জন্য। তার উপর তোর পড়াশোনার খরচ। তিথির ওই কথাগুলো শুনে মনটা খুব ভার হয়ে যেত। বাবার জন্য খুব কষ্ট হতো ওর। মনে হতো সত্যিই যদি কোনো জাদু বলে বাবার সব কষ্ট মুছে দিতে পারতো এক মুহূর্তে, তাহলে কি ভালোই যে হতো। কিন্তু ইদানিং তার কিছুতেই পড়াশোনায় মন বসে না। মনে হয় এই চেনা চার দেওয়ালের গণ্ডি অতিক্রম করে সে যদি চলে যেতে পারতো অনেক দূরে, যেখানে থাকবে না কোনো শাসন বারণের বেড়াজাল। নিজের মতো করে যা ইচ্ছা তাই করতে পারবে ও। হ্যাঁ, আবেগের বশে থাকতে তার ভীষণ ভালো লাগতো। আজও কিছুক্ষণ বসেছিল নদী। বাইরের পৃথিবীটা তার কাছে সম্পূর্ণ অচেনা। বাসস্ট্যান্ডের পাপাই পিছন থেকে গিয়ে ওকে জিজ্ঞাসা করে, তিথি, এত রাতে ছাদে একা একা কেন উঠে এসেছো? আর কী বা দেখছো অমন করে আকাশের দিকে তাকিয়ে? তিথি পাপাইয়ের দিকে না ফিরেই বলে, আচ্ছা পাপাইদা, এর থেকে যদি আমি ওই আকাশের তারা হয়ে যেতাম তাহলে খুব ভালো হতো বলো। তোমাকে কত সমস্যায় ফেললাম আমি। আমার মা বাবাও কত দুশ্চিন্তাতে আছে। এর থেকে তো আমি মরে গেলেই ভালো হতো। পাপাই বলে, ছি, বোকা মেয়ে কোথাকার, ওসব কথা কি বলতে আছে? দেখি আমার দিকে ফেরো। পাপাই তিথিকে কাঁধটা ধরে নিজের দিকে ফেরায়। দেখে তিথির দু চোখ জলে পরিপূর্ণ। পাপাই বলে, তিথি, তুমি কাঁদছো? তিথি পাপাইকে জড়িয়ে ওর বুকে মুখ লুকায়। পাপাই কি করবে ভেবে না পেয়ে ওকে সান্ত্বনা দিতে থাকে। তিথি কাঁদতে কাঁদতে পাপাইকে বলে, পাপাইদা, তুমি আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? তুমি আমার পাশে থাকবে তো? পাপাই বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও তো তাই হবে। তবে তুমি আমাকে কথা দাও আর কোনোদিন তুমি মরার কথা বলবে না। কথা দাও? বলতে বলতে নিজের অজান্তেই বুকের মাঝে জড়িয়ে ধরে তিথিকে। তারপর দিন সকালে ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পাপাইয়ের মা বলে, ওকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসবি, না হলে কিন্তু তুই শুধু শুধু ঝামেলায় জড়িয়ে পড়বি, এই বলে দিলাম। পাপাই মায়ের মুখের ওপর আর কোনো কথা বলে না। একসাথে অনেকটা পথ হাঁটার পর তিথি পাপাইকে বলে, তুমি শুধু শুধু আমার জন্য সবার কাছে ছোট হচ্ছ পাপাইদা। আমি না হয় যেখানে হোক চলে যেতাম, তোমাকে এইভাবে অপমানিত হতে হতো না। পাপাই বলে, তিথি, তুমি এখনো অনেক ছোট, তাই জীবন সম্বন্ধে তোমার ধারণা খুবই কম। একটা একলা মেয়ে রাস্তায় একা একা ঘুরে বেড়ানোটা যে কতটা বিপজ্জনক সেটা তুমি বুঝতেই চাইছো না।
কথাগুলো বলতে গিয়ে পাপাই হঠাৎই নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়। খানিকটা রুক্ষ স্বরে কথাগুলো বলে ফেলেছে। তাতে তিথি কিছুটা ভয় পেয়ে চুপ করে যায়। সেদিকে নজর পড়তেই পাপাই নিজেকে সামলে নিয়ে বলে, দেখো তিথি, এই সমাজ যে কতটা খারাপ তা তুমি জানো না। এইভাবে একা একা তুমি বাঁচতে পারবে না। তার জন্য আগে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে। তিথি বলে, কিন্তু আমি আর বাড়ি ফিরবো না, কে পড়াবে আমাকে? পাপাই বলে, আমি পড়াবো তোমাকে। আমি এমনিতেই কয়েকটা টিউশন করি, আরও না হয় কয়েকটা নেব। তিথি বলে, কিন্তু তোমার পড়াশোনা? পাপাই বলে, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। আপাতত তোমাকে আমি আমার এক বন্ধুর বাড়িতে রেখে আসব, ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। তিথি বলে, তুমি থাকবে না ওখানে? পাপাই বলে, হ্যাঁ থাকবো তো, মাঝে মাঝে বাড়ি আসবো, না হলে মাকে সামলানো খুব মুশকিল হবে। যেমন কথা তেমন কাজ। পাপাই নিজের বন্ধুর বাড়ি ওঠে তিথিকে নিয়ে। তারপর তিথি আবার পড়াশোনা আরম্ভ করে। পাপাইয়ের সাহায্যে ও তার ভালোবাসার হাত ধরে তিথি তার জীবনের অনেকটা কঠিন পথ অনায়াসেই সফলতার সাথে অতিক্রম করে। কথা ছিল, পাপাই একটা জুৎসুই চাকরি পেলেই তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। কিন্তু বিধাতা বোধহয় ওদের উপর সদয় হননি। তাই বোধহয় একটা দমকা হাওয়ায় ওলটপালট হয়ে যায় ওদের জীবন। চিরতরে অপূর্ণ থেকে যায় ওদের ভালোবাসা। অনেক কষ্টের দিনে একে অপরের অবলম্বন হয়ে থাকতে থাকতে কখন যে ওরা দুজন দুজনকে এতটা ভালোবেসে ফেলেছিল ওরা বুঝতে পারেনি। একে অপরের জীবনে অপরিহার্য হয়ে উঠেছিল কখন, তা ওরা টেরও পায়নি। সেদিন পাপাই বাড়ি ফিরছিল এক রাশ আনন্দ নিয়ে। হাতে ছিল চাকরির ইন্টারভিউ লেটার। ইচ্ছা ছিল বাড়ি ফিরেই চমকে দেবে তিথিকে, তারপর দুজনে একসাথে মায়ের সাথে দেখা করতে যাবে, আর দুই বাড়ির আশীর্বাদ নিয়ে নতুন করে সাজিয়ে নেবে নিজেদের ভালোবাসার রাজপ্রাসাদ। কিন্তু তা আর হলো না। এক নিমেষেই শেষ হয়ে গেল সব স্বপ্ন। পাপাই যে বাসে ফিরছিল, হঠাৎ সেটা ব্রেক ফেল করে ধাক্কা খায় একটি লরির মুখোমুখি। চোখের পলকে ঝাপসা হয়ে যায় চারদিক। আর বাড়ি ফেরা হয় না পাপায়ের। দুদিন পর খবর পেয়ে ছুটতে ছুটতে যায় তিথি পাপাইদের বাড়ি। গিয়ে দেখে পাপাইয়ের দেহটা শোয়ানো আছে ওদের বাড়ির উঠোনে। তিথিকে দেখে পাপাইয়ের মা নানান অকথা কুকথা গাল মন্দ করতে থাকে, কিন্তু ওর তখন কিছুই আর কানে ঢোকে না। ও যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে মানুষটা ওর বেঁচে থাকার প্রেরণা ছিল সেই কিনা ওকে ছেড়ে চলে গেল সারা জীবনের মতো। ও কিছুই বুঝে উঠতে পারছিল না ওর কি করা উচিত এই সময়। তাই বোধহয় চোখের জলটাও শুকিয়ে গেছিল সেই দিন। তিন দিন পর পাপাইয়ের ক্রিয়াকর্ম চলছিল। তিথি একটা সাদা শাড়ি পরে দূরে দাঁড়িয়ে থেকে দেখেছিল সবকিছু। পাড়ার লোকের নানান কথা, পাপাইয়ের মায়ের নানান অপবাদ অভিশাপ কিছুই ঢুকছিল না তিথির কানে।
কোনো কিছুই স্পর্শ করেনি তিথিকে। শাশুড়ির হাজার লাথি ঝাঁটা খেয়েও রয়ে গেছিল পাপাইদের বাড়িতে, কারণ ও মনে মনে নিজেকে পাপাইয়ের বিধবা স্ত্রী বলে মেনে নিয়েছে। এর কদিন পরেই ছিল পূর্ণিমা। রাতে খাওয়া দাওয়ার পর সবাই যে যার ঘরে শুয়ে পড়লে তিথি একটা চেনা কণ্ঠস্বরে চমক ভাঙে তিথির। সেই কণ্ঠস্বর বলে, ছি বোকা মেয়ে, ওসব কথা মনেও আনতে নেই। তুমি না আমাকে কথা দিয়েছিলে, ভুলে গেলে সে কথা? তিথির সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। এ তো পাপাইদার গলা। ও বলে, পাপাইদা তুমি এসেছো? তুমি যে আমায় কথা দিয়েছিলে সারা জীবন পাশে থাকবে, কেন কথা রাখলে না? উত্তর আসে, নিয়তির বোধহয় সেটা ইচ্ছে ছিল না। তবে তুমি ভেবো না, আমি থাকবো তোমার পাশে আজীবন। প্রতি পূর্ণিমা রাতে আমি আসব তোমার কাছে। তখন না হয় ভাগ করে নিও তোমার জীবনের যত দুঃখ, যত ব্যথা। তবে নিজেকে কোনো দিন একা মনে করবে না। নিজের জীবন শেষ করার কথা কোনো দিন ভুলেও মনে আনবে না। ভুলে যেও না আমায় তুমি কথা দিয়েছিলে। তিথি বলে, সেদিন তো তুমি ছিলে আমার পাশে। তোমার ভালোবাসায় আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। আজ আমি যা, তা কিছুতেই সম্ভব ছিল না। সেদিন তুমি ছিলে তাই। কথায় কথায় রাতের শেষে ভোর হয়ে আসে। তিথি আস্তে আস্তে নিচে নেমে আসে। সারা রাত ছাদে থাকার ফলে ওর মাথাটা ভীষণ ভারী লাগছে। শরীরের ভার যেন সামলাতেই পারছে না। কিন্তু মনে মনে ভাবতে থাকে একটাই কথা, আবারও পূর্ণিমা আসবে, আবারও পাপাইদার সাথে কথা হবে। হাজার কষ্ট হলেও নিজেকে শেষ করে দিতে পারবে না ও যে কথা দিয়েছে তাকে, ও যে মনে প্রাণে ভালোবেসেছে তাকে। তিথি মনে মনে বলে, পাপাইদা তুমি ছিলে তাই, না হলে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তো কেমন লাগলো আমার আজকের গল্পটি? ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবারও আসবো আমার চ্যানেলে নতুন গল্প নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাতে। ততদিন সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।